পার্বত্য পর্যটন এলাকায় এক অজ্ঞাত মহিলার লাশ পাওয়া যায়। সেখানে অনেক পুলিশ চলে আসে, এমনকি তদন্তের জন্য ফরেন্সিক অফিসার শাওমিও আসে। আর শাওমি এই মুভির মেইন হিরোইন। খবরটি পুরো শহরে ছড়িয়ে পড়ে। লাশটিকে পোস্টমর্টমের জন্য আনা হয়, আর সেখানে আমরা ক্যাপ্টেন ওয়েন জি ফ্যানকে দেখতে পাই। আর ওয়েন এই ব্যুরোতে আজই ফার্স্ট জয়েন করেছেন। ওয়েনই হলো এই মুভির মেইন হিরো। শাওমি তখন ওয়েনের সাথে এমন কিছু ওয়ার্ড ইউজ করে যা শুনে ওয়েন সেখান থেকে চলে যায়। ফ্রেন্ডস, ওয়েন আর শাওমি তারা পূর্ব পরিচিত, আর এদের কাহিনী সামনেই জানা যাবে। পরদিন সব অফিসাররা একসাথে আর শাওমিকে সেই লাশের রিপোর্টের কথা জানাতে বলে। তো শাওমি জানায় ডেড বডির বয়স 25 বছর, আর তাকে প্রথমে বেসবল ব্যাট দিয়ে বাড়ি মারা হয়। এরপর কোনো বোতা অস্ত্র দিয়ে মেয়েটিকে হত্যা করা হয়েছে। অফিসার প্রধান জানায় আমাকে আরো ভালোভাবে তদন্ত করে ফাইনাল রিপোর্ট দিন, আর এটা বলে সে চলে যায়। তো পরদিন আবারও বুড়ো টিম সেই ঘটনাস্থলে চলে আসে। আশেপাশের সবকিছুই চেক করে তারা, তবে কেউ কোনো প্রুফ সেখানে পায়নি। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই শাওমি শাওয়ার নিয়ে আসে, আর তখন ফ্ল্যাশব্যাকে শাওমি দেখে ওয়েন শাওমির বাবাকে জানায় আপনার মেয়ে দুর্ঘটনায় মারা গেছে। এরপর আবার একদিন শাওমির বাবা ওয়েনকে চড় মারে। সেই সময়টায় শাওমি অনেক ছোট ছিল। সিন আবারও প্রেজেন্টে আসে। সুনামের আরেক অফিসার ওয়েনকে সেই মৃত মেয়ের ক্লিয়ার ফেসের একটা ছবি কালেক্ট করে দেয়। এদিকে শাওমি আবারও মেয়েটির অটোপসি করে, আর এবার অবাক করার মতো তথ্য পায় শাওমি। শাওমি পুরো বুড়োকে জানায় মেয়েটি মৃত্যুর আগে ইন্টিমেট হয়েছিল, এমনকি মেয়েটি নিজের বডির কিছু কিছু পার্ট প্লাস্টিক সার্জারি করিয়েছিল। অনেক দিন হয়ে যায়, কিন্তু এখনও মৃত মেয়েটির ফ্যামিলির কোনো খোঁজ পাওয়া যায়নি। শাওমি মৃত বডিটির সিটি স্ক্যান করে আর জানতে পারে মেয়েটির পুরো ফেস পাল্টে ফেলা হয়েছে, কারণ মুখের বেশ কিছু হাড় মেয়েটির ভাঙা ছিল। থানায় অনেক নিখোঁজ রিপোর্ট জমা পড়ে, আর সেই ছবিগুলোর সাথে মিল রেখে খুঁজতে গিয়ে একটি মেয়ের ফেস ম্যাচিং হয়ে যায় এই ডেড বডির সাথে। আর ওই নিখোঁজ মেয়েটির নাম ছিল ঝাওহং। ঝাওহং 3 বছর আগে বাড়ি ছেড়ে শহরে চলে আসে। বাবা মায়ের সাথে সবসময় ফোনে কথা হতো মেয়েটির, তবে 15 দিন থেকে ঝাওহং এর কোনো খোঁজ পাওয়া যায়নি, আর এই কারণে তার বাবা মা থানায় রিপোর্ট করে। পুলিশ বুঝতে পারে ঝাওহং আর মৃত মেয়েটি একই মেয়ে, এমনকি মেয়েটি তার প্লাস্টিক সার্জারি করিয়ে বডি চেঞ্জ করে ফেলে। বেশ কিছু তদন্তের পর জানতে পারে এই মেয়েটি বর্তমানে একটা অনলাইন প্ল্যাটফর্মে নিজের বিজনেস করত। এমনকি মেয়েটি তার নামও পরিবর্তন করে জুজু রাখে। এদিকে সেই নিখোঁজের বাবা মায়ের সাথে জুজুর ডিএনএ টেস্ট করানো হয়, আর রিপোর্ট পজিটিভ আসে। বাবা মা দুজনই কেঁদে ফেলে এটা জেনে যে তাদের মেয়ে মারা গেছে। পরদিন পুলিশ জুজুর বাড়িতে আসে তল্লাশির জন্য। তারা জুজুর সাথে একটি ছেলের ছবি দেখতে পায়, এমনকি পুলিশ সেখানে জুজুর প্লাস্টিক সার্জারির সব ডকুমেন্টস পেয়ে যায়। এরপর ডকুমেন্টস নিয়ে শাওমি আর ওয়েন সেই হসপিটালে চলে আসে যেখানে জুজুর প্লাস্টিক সার্জারি করানো হয়েছিল। এরপর তারা দুজন জুজুর সার্জনের সাথে দেখা করে। সার্জন নিজের নাম ডক্টর ওয়াং জানায়। ওয়েন তখন জুজুর ছবি দেখিয়ে বলে আপনি কি তাকে চেনেন? ডক্টর ওয়াং বলে সে আমার ক্লায়েন্ট, কেন চিনব না? 3 বছর আগে সে আমার কাছে এসেছে। জুজু বলেছে সে নিজেকে এমনভাবে পরিবর্তন করতে চায় যাতে সব ছেলেরা তাকে ভালোবাসে। আমি তাকে বলেছিলাম ভালোভাবে ভেবে দেখার জন্য, এমনকি এতে অনেক অর্থের প্রয়োজন। তবে জুজু এতেও রাজি ছিল। শাওমি বলে আপনি তার উপরে কয়বার সার্জারি করিয়েছেন আর কোন কোন জায়গায়? ডক্টর বলে 3 বার, আর অনেক কিছুই সার্জারি করানো হয়েছিল। ওয়াং পুলিশকে আরো বলে আমি শুনেছিলাম জুজুর এক ধনী ছেলের সাথে অ্যাফেয়ার চলছে, তবে ছেলেটা নাকি তেমন ভালো ছিল না। বিষয়টি শাওমি আর ওয়েন সন্দেহ করে। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই পুলিশ সেই ছেলেটিকে ধরার জন্য ধাওয়া করে। এরপর ছেলেটিকে ধরে থানায় নিয়ে আসা হয়। ছেলেটির নাম লিশ্যাং। জুজুর কথা জানতে চাইলে লিশ্যাং বলে কয়েক মাস থেকে জুজুর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি জানি না সে এখন কোথায় আছে। লাস্টবার আমার সাথে বার্থডেতে তার সাথে বারে দেখা হয়, আর ওই দিনে আমার আর জুজুর ব্রেকআপ হয়ে যায়। আমাকে সে অনেক বিরক্ত করত। পুলিশ লিশ্যাংকে বলে জুজু মারা গিয়েছে। এরপর পুলিশ সেই বারের সেই দিনের সিসি ফুটেজ দেখে। সেই দিন লিশ্যাংয়ের সাথে আরও একটি মেয়েকে দেখা যায়। তো পুলিশ লিশ্যাংয়ের সাথে থাকা সেই মেয়েটিকে বুড়োতে নিয়ে আসে জিজ্ঞাসার জন্য। মেয়েটি বলে আমি এনা, লিশ্যাং আমাকে অনেক ভালোবাসে। মেয়েটি আরও বলে জুজু মারা গেছে, এটা আমি কি করতে পারি? আমি তো তাকে মারিনি। অ্যানা খুব রেগে যায় আর চিল্লাতে থাকে। পরদিন ওয়েন আবারও একটি সিসি ফুটেজ নিয়ে আসে।
যেদিন জুজু মারা গিয়েছিল আর তার ডেড বডি যেখানে পাওয়া গিয়েছিল সেই একই রাস্তায় লিশ্যাং এসেছিল আগের দিন রাতে, কিন্তু গাড়িটি যাবার কোনো ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ ধারণা করে এর মানে গাড়িটি এখনো ওই এলাকার কোথাও আছে। তাই পুলিশ ডিসাইড করে লিশ্যাং এর ডিটেলস আগে জানতে হবে। সিন শিফট হয় আর দেখানো হয় শাওমি পরদিন জুজুর একটা রিপোর্ট নিয়ে আসে বুড়োতে, আর এটা দেখে বুঝতে পারে লিশ্যাংই জুজুর সাথে ইন্টিমেট হয়েছিল। তখনই শুয়ে এসে জানায় ওই পর্যটক এলাকায় লিশ্যাং এর একটা ভিলা আছে। ফ্রেন্ডস, এর মানে জোজোর হত্যাকারী কি লিশ্যাং নাকি অন্য কেউ? সামনেই দারুণ টুইস্ট দেখানো হবে। লিশ্যাংকে আবারও জিজ্ঞাসার জন্য আনা হয়। তখন ভ্যাকসিনে দেখানো হয় জুজু মারা যাওয়ার আগের রাতে লিশ্যাং এর সাথে তার ভিলায় দেখা করে। লিশ্যাং জানতে পেরে যায় জুজুর প্লাস্টিক সার্জারি করিয়ে নিজেকে পরিবর্তন করিয়েছে। তাই লিশ্যাং জুজুর উপরে অনেক চিল্লাতে থাকে আর জুজুর সাথে ব্রেকআপ করার কথা বলে। জুজু বলে, আমি তোমাকে ভালোবেসে আমার বডিতে 5টা সার্জারি করেছি, তুমি এটা কখনোই করতে পারো না। তখন লিশ্যাং জুজুর ফায়তানিতে একটা ড্রিঙ্কসের বোতল হাতে দেয় জুজুকে আর বলে, এটা পান করে দেখাও। তো জুজু তখনই ড্রিঙ্কসটি পান করে নেয় আর ওই সুযোগে লিশ্যাং জুজুর সাথে ইন্টিমেট হয়ে যায়। পুলিশ লিশ্যাংকে বলে ওটা কি ছিল? লিশ্যাং বলে নেশার মেডিসিন। এরপর পুলিশ লিশ্যাংকে বলে তাহলে সেই গাড়িটি কোথায়? লিশ্যাং বলে জুজু যাওয়ার সময় খুব মাতাল ছিল, তাই সে গাড়ি আর চালিয়ে যায়নি, আর গাড়িটি আমার বাড়ির সামনেই পার্ক করা আছে। রাতে শাওমি ওয়েনকে বাড়ি যেতে হেল্প করে। তখন ওয়েন শাওমিকে বলে, আপনি এত ভালো ফরেন্সিক ডক্টর কিভাবে হলেন? শাওমি বলে, আমার আদর্শ আমার বড় বোন যে 10 বছর আগে মারা গিয়েছে, আর সে একজন সার্জন ছিল। কিন্তু জানেন 10 বছর আগে আমার বোন মারা গেছে আর বলা হয়েছে কোনো এক দুর্ঘটনা, কারণ ফরেন্সিক রিপোর্ট এটাই এসেছিল। কিন্তু পরে জানতে পারি আমার বোন যাকে ভালোবাসতো সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। এটা শুনে ওয়েনের চোখ দিয়ে পানি পড়তে থাকে আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় শাওমির বোন যাকে ভালোবাসতো সে আসলে ওয়েন নিজে। তবে ফ্রেন্ডস, এই ঘটনার রহস্য এন্ডে দেখানো হবে। নেক্সট সিনে দেখতে পাই শাওমি হসপিটালে আর তার বাবা খুব অসুস্থ ছিল। তখন শাওমি বাবাকে বলে, আমার অফিসে ওয়েন জয়েন করেছে। এটা শুনে বাবা ঘাবড়ে যায় আর মুখ ঘুরিয়ে অপর সাইডে ফিরে যায়। ফ্রেন্ডস, 10 বছর আগে ওয়েন আর শাওমির বড় বোন কাউলিয়ান একে অপরকে ভালোবাসত। কাউলিয়ান একজন সার্জন ছিলেন। এক ঘটনা থেকে কাউলিয়ান আর ওয়েনের রিলেশন ভেঙে যায়। তার কিছুদিনের মধ্যে কাউলিয়ান মারা যায়। তখন কাউলিয়ানের পোস্টমর্টম ওয়েন করেছিল আর রিপোর্টে বলা হয় কাউলিয়াং দুর্ঘটনায় মারা গিয়েছে। কিন্তু শাওমি রিপোর্ট বিশ্বাস করেনি। সেই থেকে ওয়েনকে শাওমি বিশ্বাস করে না। তার ধারণা ওয়েনের জন্যই তার বোন মারা গেছে। কিন্তু ফ্রেন্ডস, এই মৃত্যুর ঘটনা সামনে জানা যাবে। যাই হোক, পরের সিনে দেখা যায় শাওমি বাড়ি আসে। তখন শাওমি পিছন থেকে লিশ্যাং এর কথা শুনতে পায়। লিশ্যাং বন্ধুদের বলছিল পুলিশকে মিথ্যা বলে বেরিয়ে এসেছি। তারপর লিশ্যাং অন্য একটি মেয়েকে সেই একই ড্রিঙ্কস পান করায় আর মেয়েটিকে কিস করতে থাকে। এটা দেখে অ্যানা রেগে সেখান থেকে চলে যায়। শাওমি লুকিয়ে সেই ড্রিঙ্কসের বোতল নিয়ে ওয়াশরুমে এসে ওয়েনকে কল দেয় আর এটা বাহির থেকে তখন অ্যানা শুনে ফেলে। শাওমিকে ধরিয়ে দেওয়ার জন্য অ্যানা লিশ্যাংকে ডেকে আনে। শাওমি ভয়ে পালিয়ে যায় আর লিশ্যাং গাড়ি করে শাওমিকে ধরার জন্য ধাওয়া করে। এমন সময় ওয়েনও সেখানে চলে আসে, কিন্তু ওয়েন আর লিশ্যাং গাড়ি অ্যাক্সিডেন্ট করে আহত হয়ে যায়। হসপিটালে ওয়েনের জ্ঞান ফিরে আসে আর এই অবস্থায় লিশ্যাং এর ইনকোয়ারির জন্য ওয়েন বেরিয়ে যায়। এদিকে শাওমি সেই ড্রিঙ্কসের পরীক্ষা করে জানতে পারে ওগুলা ড্রাগ ছিল আর লিশ্যাং নিজে ড্রাগ অ্যাডিক্ট। শু বলে, আমার মনে হয় লিশ্যাং হত্যার সাথে জড়িত। তখনই ওয়েন আসে আর বলে লিশ্যাং এর বাড়ি তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট রেডি করে আনুন। এটা বলে ওয়েন বেরিয়ে যায়। শাওমিও বেরিয়ে আসে আর ওয়েনকে বলে, আমাকে বাঁচিয়েছো, কিন্তু আমার বোনকে কেন হারাতে দিলে? আমাকে বলো সত্যি কি ছিল? ওয়েন বলে, ফরেন্সিক রিপোর্টে কোনো আত্মহত্যা বা সুইসাইড নোট পাওয়া যায়নি। শাওমি বলে, কেন স্বীকার করো না এটা তোমার জন্য হয়েছে? ওয়েন আর কোনো কথা না বলেই চলে যায়। পরের সিনে দেখানো হয় পুলিশ টিম লিশ্যাং এর বাড়িতে চলে আসে, সব কিছুর তল্লাশি করে। তখন শাওমি কিছু লুকানো ড্রাগ খুঁজে পায়। এমনকি শাওমি ওখানেই একটা বেসবল ব্যাট পেয়ে যায়। সব ক্লিয়ার বুঝে ফেলে জুজুর হত্যা লিশ্যাংই করেছিল। এরপর শাওমি ব্যাটটির টেস্ট করিয়ে জুজুর ডিএনএ পেয়ে যায়। লিশ্যাংকে আবারও জিজ্ঞাসার জন্য আনা হয়, এমনকি তাকে মৃত্যুর ভয় দেখানো হয়। তখন লিশ্যাং বলে, মৃত্যুর দিন জুজু আমার ভিলায় আসে
কিন্তু আমি তাকে বের করে দিই কারণ আমি জুজুর সাথে ব্রেকআপ করতে চেয়েছি। এরপর আমি যাবার সময় দেখি জুজু পথ আটকে দাঁড়িয়ে আছে আর ড্রাগের কারণে আমাকে পুলিশে ধরিয়ে দিবে এটা বলে সে আমাকে হুমকি দেয়। জুজু বলে আমি সব কথা পুলিশকে জানিয়ে দেব, আর তাই আমি খুব ভয় পেয়ে যাই। এরপর ভয়ে জুজুকে ব্যাট দিয়ে বাড়ি দিয়ে ফেলি। তবে আমি ওকে মারতে চাইনি। দিন শিফট হয়। রাতে শাওমি আর ওয়েন কথা বলে। ওয়েন বলে লিশেং আসলে হত্যাকারী না। শাওমি বলে সে নিজে স্বীকার করেছে। ওয়েন বলে চোখে দেখা সবকিছু সত্য হয় না, আমাদের এই মামলার আরো তদন্ত করতে হবে। থার্ড পার্সন কেউ আছে যে এই হত্যার সাথে জড়িত। এখন আমাদের ডেড বডির সাথে কথা বলতে হবে। এরপর শাওমি আবারও ফরেন্সিক রুমে কিছু ডকুমেন্টস কালেক্ট করে ওয়েন আর শাওমি আবারও ডক্টর ওয়াং এর কাছে আসে। ওয়াং ছিল ক্লায়েন্ট মিটিং শেষে ওয়াং এর সাথে দেখা করে। আর ওয়েন ডক্টরকে বলে আপনি বলেছিলেন জুজুর 3 বার সার্জারি করেছিলেন আপনি ছাড়া সে কি আর কোথাও সার্জারি করিয়েছিল? ডক্টর না বলে। এরপর ওয়েন আর শাওমি চলে যায়। গাড়িতে বসে শাওমি ওয়েনকে জানায় ডক্টর বলেছে 3 বার সার্জারি করানো হয়েছে, কিন্তু লিশেং বলেছে 5 বার। এমনকি আমরা 3টি মাত্র বিল পেয়েছি। তাহলে লিশেং জুজুর পায়ের ট্যাটুটা কেন কেটেছিল? ওয়েন বলে আমি জানতে চেয়েছি, কিন্তু লিশেং স্বীকার করেছে সে এটা করেনি। যে হত্যার কথা স্বীকার করে সে মিথ্যা বলবে না। এর মানে এর পেছনে অন্য কিছু রয়েছে। এমন সময় হসপিটাল থেকে কল আসে শাওমি হসপিটালে এসে কান্না করে দেয়, কারণ তার বাবার জ্ঞান ফিরে আবারও কোমায় চলে গেছে। তবে ডক্টর শাওমিকে ভরসা দেয় জলদি তার বাবা ঠিক হয়ে যাবে। বাহিরে বেরিয়ে শাওমি আর ওয়েন আবারও কাউলিয়াংকে নিয়ে কথা বলে। শাওমি জানায় 10 বছর একই যন্ত্রণা আমাকে কষ্ট দিচ্ছে। ওয়েন বলে সেই কারণ তুমি আর খোঁজার চেষ্টা করো না। শাওমি জানায় আমি সত্যটা জানতে চাই। ওয়েন বলে আমি চাই না তুমি আর কষ্ট পাও, কারণ আমি তোমাকে ভালোবাসি। এটা বলে ওয়েন চলে যায়। পরের সিনে দেখানো হয় জুজুর আরও একটি রিপোর্ট আসে, আর এই রিপোর্টে জানা যায় জুজুর মৃত্যু শ্বাসরোধ করে হয়েছে। তবে কোনো হাতের ছাপ ছিল না। এমনকি মৃত্যুর সময় জুজুর হাতে সিলিকন পাউডার পাওয়া গেছে, আর এটা সার্জারিতে ব্যবহার করা হয়। শাওমি বলে এমন একটা জায়গায় এই রেয়ার জেল কিভাবে এলো। সব রিপোর্ট নিয়ে পুলিশ টিম মিটিংয়ে বসে। জুজুর সব তদন্তের পর এই ধারণা করা যায় জুজুর হত্যাকারী অন্য কেউ, যার খুব ভালো মেডিকেল নলেজ আছে। তখন শাওমি বলে জুজুর ত্বকের অনেক টিস্যু গায়েব আছে, আর এই টিস্যুর সাহায্যে অ্যামেজিং নামের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। তবে জুজুর প্লাস্টিক সার্জারিটা একদমই আলাদা ছিল, আর আমরা নিশ্চিত নই যে ইমেজিন ওষুধটা কি কাজে ব্যবহার করা হয়। এরই মাঝে সিন ওয়াংয়ের দিকে আসে। ওয়াং জুজুর কথা চিন্তা করতেই হঠাৎ তার পেন শুরু হয়। ওয়াং জলদি করে কিছু মেডিসিন খেয়ে ফেলে। এরপরই সে গাড়ি নিয়ে কোথাও বেরিয়ে যায়। পথে তার আবারও পেন হয়। এবারও ওয়াং সেই একই মেডিসিন খেয়ে নেয়। ফ্রেন্ডস, ওয়াং এর পেন আর মেডিসিনের ব্যাপারে একটু পরেই জানা যাবে। এরপর সিন ফরেন্সিক অফিসে দেখানো হয়। শু ইমেজিন ওষুধের ডিটেলস নিয়ে আসে, আর শু বলে এই মেডিসিন 2টি কাজে ব্যবহার হয়। এক প্লাস্টিক সার্জারিতে, যা অবৈধভাবে, 2 ব্রেইনের পেন ঠিক রাখার জন্য, আর এটাও অবৈধ। এই মেডিসিনের নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করা হলে তা বাতিল করা হয়। শু শাওমিকে বলে জানো এই নিবন্ধন কে করেছিল? ডক্টর ওয়াং। শাওমি শুনে শকড হয়ে যায়। ওয়েন ওয়াং এর আগের হসপিটালে গিয়ে খোঁজ নেয় আর জানতে পারে ওয়াং ভালো সার্জন ছিল না, তাই তাকে বহিষ্কার করা হয়েছিল। 10 বছর আগে সার্জারি করতে গিয়ে রোগীর মৃত্যু হয়েছিল, আর এই কারণে 2 জন সার্জনকে বহিষ্কার করা হয়। ওয়েন বেরিয়ে শাওমিকে কল দেয় আর বলে ওয়াং ক্রিটিক্যাল ব্রেন টিউমারে ভুগছে আর তার হাতে বেশি সময় নেই। ইমেজিন মেডিসিন ওয়াং নিজে তার ব্রেইনের পেইন কমাতে সেবন করে, আর এবার সে ড্যাংপিংকে নিশানা করেছে। সার্জারির নামে ড্যাংপিং এর ত্বকের টিস্যু কাজে লাগাবে। ওয়াংকে এখনই খুঁজে বের করতে হবে যাতে করে ড্যাংপিংকে বাঁচানো যায়। এদিকে ওয়াংকে দেখানো হয় সে নিজের মতো করে ওটি রেডি করে রেখেছে, আর সেখানেই ড্যাংপিংকে দেখানো হয়। পরদিন ওয়াং সার্জারির জন্য টুলস নিতে হসপিটালে আসে, আর ওই সময় শাওমি ওয়াংকে কাকতালীয়ভাবে দেখে ফেলে। দেরি না করে শাওমি নিজেই ওয়াংকে ফলো করে আর কল দিয়ে পুলিশ টিম আর ওয়েনকে জানিয়ে দেয়। যেতে যেতে রাত হয়ে যায়। ওদিকে পুলিশ লোকেশন ট্র্যাক করে তারাও রওনা হয়ে যায়। রাস্তা দেখে শাওমি বুঝে ফেলে লিশেং এর ভিলার পাশেই ওয়াং এর নিজের একটা বাড়ি রয়েছে। বাড়ির ভিতরে ওয়াং, আর সে সার্জারির জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে শাওমি লুকিয়ে বাড়ির ভিতরে চলে আসে, তবে ওয়াং বুঝে ফেলে ভিতরে কেউ এসেছে।
একটু পরে ওয়াং পেছন থেকে শাওমিকে বাড়ি মেরে দেয়। জ্ঞান ফেরে শাওমি নিজেকে বাধা অবস্থায় দেখে। সেখানে ওয়াংকে দেখে শাওমি বলে, তুমি জুজুকে মেরেছ। ওয়াং বলে, না, আমি তো শুধু মানুষের চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেই, যেমন তোমাকে এখন পরিবর্তন করে দেব। আমি একজন ভালো ডক্টর হতে চেয়েছি, কিন্তু ওই হসপিটাল আমাকে সেই সুযোগ দেয়নি, তাই আমি নিজের মতোই এখানে কাজ করি। আমি মেয়েদের ভাগ্য বদলানোর চেষ্টা করেছি। শাওমি বলে, 10 বছর আগে কোনো এক মেয়ে আপনার হাতে মারা গেছে। ওয়াং বলে, যেই কাজে আমি ব্যর্থ হই সেই কুৎসিতকে আমি বাঁচিয়ে রাখি না। শাওমি বলে, এর মানে জুজুকে আপনিই মেরেছেন, আপনি একটা পাগল। তখন ভ্যাকসিন দেখানো হয়। যেদিন লিশ্যাং জুজুকে বাড়ি মেরে চলে যায় তখনও জুজু বেঁচে ছিল। আর সেদিন ওয়াং ভিলার বাহির থেকে সবকিছুই দেখে ফেলে। সে জুজুর কাছে আসে আর জুজুকে ইচ্ছে করে শ্বাসরোধ করে মেরে ফেলে। এরপর জুজুর ত্বক আর বডি থেকে টিস্যু কেটে নেয়। আসলে ডক্টর ওয়াং নিজের কাজকে প্র্যাকটিসের জন্য মেয়েদের ব্যবহার করত, আর ব্যর্থ হলে তাদের মেরে বডি আর ত্বকের থেকে টিস্যু কেটে মেডিসিন বানিয়ে দুনিয়াতে নিজেকে ফেমাস বানানোর চেষ্টা করেছিল। ওয়াং চেয়েছিল এই মেডিসিন আর সার্জারির মাধ্যমে নিজেকে পৃথিবীর বিখ্যাত ডক্টর বানাবে, তবে তার সব এক্সপেরিমেন্টই ব্যর্থ ছিল। শাওমি ওয়াংকে বলে, তুমি হত্যাকারী আর তোমার অবশ্যই শাস্তি হবে। ওয়াং শাওমির উপরে রেগে যায় আর শাওমিকে মারতে আসে। এমনই সময় ওয়েন এসে শাওমিকে বাঁচিয়ে নেয়। ওয়াং নিজেকে বাঁচাতে তখন ওয়েনের বডিতে নাইফ ঢুকিয়ে দেয়। এদিকে বাকি পুলিশ চলে আসে আর ডক্টর ওয়াংকে অ্যারেস্ট করা হয়। শাওমি ওয়েনকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। গাড়িতে বসে ওয়েন শাওমিকে কাউলিয়ানের সত্যটা জানায়। ওয়েন বলে, আমি তোমাকে সত্যটা আগেই জানাতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবার অনুরোধে এতদিন চুপ থেকেছি, যাতে করে তোমার বোনের সম্পর্কে ভালো চিন্তা মিথ্যে না হয়ে যায়। তখন ভ্যাকসিন দেখানো হয়। ফ্রেন্ডস, কাউলিয়ান সার্জন ছিল ঠিক, কিন্তু সে নতুন করে প্লাস্টিক সার্জারির জন্য ট্রাই করে, আর এটা ছিল ডক্টর ওয়াংকে নিয়ে। এই কাজ না করার জন্য ওয়েন কাউলিয়ানকে বুঝিয়েও লাভ হয়নি, তাই ওয়েন রাগ করে কাউলিয়ানকে ছেড়ে চলে গিয়েছিল। আর সেই সার্জারিতে মেয়েটি মারা যায়। এই কারণে ওয়াং আর কাউলিয়ানকে বহিষ্কার করা হয়েছিল। সেই লজ্জা সহ্য না করে কাউলিয়ান নিজেই মারা যায়। বোনের এই হত্যা যাতে শাওমি না জানে, তাই শাওমির বাবা ওয়েনকে তাদের পরিবার থেকে সরে যেতে বলে, আর শাওমিকে সত্যটা জানতে দেয়নি, কারণ শাওমি ছোট থেকেই কাউলিয়াংকে নিজের অনুপ্রেরণা মনে করে। সবটা জেনে শাওমি ওয়েনের কাছে ক্ষমা চায় আর ওয়েনের হাত জড়িয়ে ধরে। মুভির এন্ডে দেখা যায় শাওমির বাবা এখন সম্পূর্ণ সুস্থ। ওয়েন, শাওমি আর বাবা কাউলিয়ানের সমাধিতে আসে। এমনকি ওয়াংকে ধরিয়ে দেওয়ার জন্য গভর্নমেন্ট থেকে পুরো টিমকে সম্মাননা দেওয়া হয়। আর মুভি এখানেই শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।